রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ। ১৬ই আগস্ট থেকে শুরু হবে বাড়ির তথ্য সংগ্রহের কাজ। ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনার এই কাজ, এমনটাই জানা যাচ্ছে। সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে এই কাজ হবে। ১৬ই আগস্ট থেকে শুরু হবে বাড়ির তথ্য সংগ্রহের কাজ। ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনার কাজ। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনার কাজ হবে বলে জানা যাচ্ছে এবং রাজ্যে প্রথম জনগণনার প্রথম দফার কাজ শুরু হচ্ছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? কবে থেকে সমগ্র প্রক্রিয়া শুরু হবে? যেটা জানা যাচ্ছে যে ১৬ই আগস্ট থেকে এই কাজ শুরু হবে এবং প্রথমে যেটা হবে সেটা হলো হাউস লিস্টিং বা বাড়ির তথ্য সংগ্রহ করা। ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনার কাজ। এবার ব্যবহার করা হবে HLO বা মোবাইল অ্যাপ, যেখানে পরিবারের সমস্ত তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখা হবে। বাড়ির ধরন, ছাদ, মেঝের অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, মোবাইল ইন্টারনেট থেকে গাড়ির বাইকের তথ্য সংগ্রহ করা হবে। নাগরিকদের জন্য থাকছে সেলফ এনুমেরেশনের সুযোগ। ১ থেকে ১ আগস্ট সরকারি পোর্টালে অনলাইনে তথ্য জমা দেওয়া যাবে। জনগণনার কাজে ব্যবহার করা হবে CMMS পোর্টাল ও স্যাটেলাইট সহায়ক হাউজিং লিস্টিং ব্লক ক্রিয়েটার পোর্টাল, অর্থাৎ যেখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে যেখানে বাড়ির তথ্য থেকে আরম্ভ করে সবকিছুই পাওয়া যাবে। কাজ দ্রুত শেষ করতে BLO দের এনুমেরেটর হিসেবে ব্যবহার করার পরিকল্পনা খতিয়ে দেখছে রাজ্য সরকার। তার কারণ হচ্ছে BLOরা এর আগেও বাড়ি বাড়ি গিয়ে সব কাজ করেছেন, সুতরাং তাদের পক্ষে বাড়ি আইডেন্টিফাই করা বা কাজ করা খুবই সহজ। সেক্ষেত্রে তাদেরকে BLOদের যদি এই কাজে এনুমেরেটর হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেই তথ্য সংগ্রহ করতে খুব সহজ হবে। আজকে যে নবান্নে বৈঠক রয়েছে সেখানে প্রিন্সিপাল সেন্সার অফিসারদের প্রশিক্ষণের শিবির শুরু হবে এবং সেই শিবির চলবে এবং এখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এনুমেরেটর হিসেবে শিক্ষকদেরও দায়িত্ব দেওয়া যায় কিনা সেই বিষয়টাও কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষকদের যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে স্কুলের এর কিরকম প্রভাব পড়তে পারে, পড়াশোনায় কতটা কি হতে পারে, সেই দিকটা খতিয়ে দেখে তারপর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেই জানা যাচ্ছে। এই বিষয়ে আজকে জেলা শাসকদের সঙ্গেও একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে বাকি জেলা শাসকদের সঙ্গে তথ্য আদান প্রদান করা হবে বলেই জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো দীপ্তিমান দা। ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে। রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ। ব্যবহার করা হবে HLO মোবাইল এবং সমগ্র যে প্রক্রিয়া তার জন্য ব্যবহার হবে HLO মোবাইল। পরিবারের সমস্ত তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে। পরিবারের সমস্ত তথ্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হবে। বাড়ির ধরন, ছাদ এবং মেঝের অবস্থা জানা হবে। রাজ্যে শুরু হচ্ছে জনগণনার প্রথম দফার কাজ। পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচাগার নিয়েও বিস্তারিত তথ্য জানা হবে। মোবাইল ইন্টারনেট থেকে গাড়ি বাইকের তথ্য, এই সমস্ত কিছুই তথ্য নেওয়া হবে বলেই জানা যাচ্ছে। নাগরিকদের জন্য থাকছে সেলফ ইনিউমারেশন। রাজ্যে জনগণনার প্রথম দফার কাজ শুরু হচ্ছে এবং ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত হবে। ১ থেকে ১৫ই আগস্ট সরকারি পোর্টালে তথ্য জমা দিতে হবে। জনগণনার কাজে ব্যবহার করা হবে CMMS পোর্টাল। পাশাপাশি দ্রুত কাজে BLOদেরও কাজ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত কাজ এগোনোর জন্য BLOদেরও এই কাজে নিযুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি প্রায় ১,২৫,০০০ এনিউমারেটর প্রয়োজন এই গোটা প্রক্রিয়ার জন্য, কারণ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই ১,২৫,০০০ এনিউমারেটর প্রয়োজন। বিপুল সংখ্যক সুপারভাইজার প্রয়োজন। দীর্ঘ পদ্ধতির জন্য কিন্তু সুপারভাইজার প্রয়োজন। পাশাপাশি জানা যাচ্ছে যে এনিউমারেটর হিসেবে শিক্ষক নেওয়া হতে পারে।